তো কি অবস্থা, কেমন আছেন আপনি? এবং আপনি কি দেশে থাকেন নাকি দেশের বাইরে থাকেন? না না, আমি দেশেই থাকি। আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঢাকাতে থাকি, মিরপুরে। আমি আসলে ও জব আচ্ছা। করি মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, আরএমজি সেক্টরে। তো ওকে। জবটা আপাতত 2-3 মাস থেকে করতেছি না আর কি। সেই কারণে আমি চাচ্ছি যে এটা আমি একটু শিখতে আর কি। আমি আসলে কিছুই জানি না, একদম জিরো। জিরো থেকে আপনি একটু স্টার্ট করবেন। সামান্য একটু ধারণা আছে আমি মানুষজন করে আর কি। ওকে। ঠিক আমি আছে। একেবারে জিরো থেকে, একেবারে যারা কিছুই জানে না বা যারা মার্কেটে নতুন, তারা কোন কোন বিজনেস করতে পারে এবং কোন কোন মার্কেট প্লেসে যাইতে পারবে। এরপরে বিজনেস করার জন্য কি কি দরকার পড়বে, কি পরিমাণ টাইম দরকার পড়বে, অ্যান্ড আমার কাছে আসার পরে আমি আসলে কিভাবে সাপোর্ট দেই, কোন কোন স্টেজে সাপোর্ট গুলো দিয়ে থাকি, কিভাবে আপনাকে নিয়ে আমি একটা জার্নি শুরু করতে পারবো। অ্যান্ড আমার যে কোর্সটা আছে, 1 ভার্সেস 1 লাইভ কোর্স, এই কোর্সটা যখন আমি কতগুলা মানুষকে দিই, প্রতি মাসে আমি 5 জনকে প্রোভাইড করি। এই যে আজকে মাসের 3 তারিখ, আপনি জয়েন করেছেন, আপনার সাথে আরো 4 জন আসছে। তো প্রতি 5 জনকে আমি 1 মান্থে কোর্স প্রোভাইড করি। কোনোভাবেই দেখা যাচ্ছে 7, 8, 10 জনকে বা একসাথে 10 জন, 15 জন, 20 জন করে এই জিনিসটা আমি প্রোভাইড করি না। আমার কথা একটা, আমি যতজনকে কোর্স প্রোভাইড করব, এরা 100% সাকসেস হবে। এখন আমার ক্যাপাবিলিটি আছে, মনে করেন আমি 5 জনকে শিখাইতে পারবো, তাদের সাথে কমিউনিকেশন, তাদের সাপোর্ট, এভরিথিং দিতে পারবো। আমি যদি এখানে 50 জনকে নিয়ে শিখাই, দ্যাটস ওয়াই তখন কি হবে, তখন এত বড় একটা প্রবলেম ফেস করতে হয়। এবং তার ভিতর থেকে দেখা যায় 90% মানুষ কি হয়ে যায়, প্রবলেমেটিক হয়ে, মানে মাথা মোতা বিগড়ে খুবই বাজে অবস্থা হয়ে যায়। এখন বলতে পারেন, ভাই এইটা কেন বলতেছেন? কারণ এই মার্কেটটা মানুষ যতটা ইজি মনে করে, আসলে এতটা ইজি না। অনেকে বলে যে ভাই আপনি আসেন, মার্কেটে আসেন, এটা করেন ওটা করেন, লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন। এতটা ইজিতে আসলে যদি টাকা ইনকাম করা যেত বা মার্কেটে যদি টিকে থাকা যেত, সেক্ষেত্রে সবাই সাকসেসফুল হইতো। আপনি অ্যামাজন এফবিআই হোলসেলের সমীকরণ একটু চেক করে দেখবেন যে 100-তে 5 জন মানুষই সাকসেস হইতে পারে। তাও ভালো ভালো ভালো, এর বাইরে সবাই শুরু করে, বাট পসিবলটা হয় না। কারণ কেউ সঠিক গাইডলাইন পায় না, কেউ ওইভাবে কাজ করতে পারে না, কারো কাছে ইনভেস্টমেন্ট নাই, কেউ কাজ জানে না, হুদাই শুরু করছে, কারো কাছে প্রপার ডকুমেন্ট নাই। এক একজনের এক এক প্রবলেম হয়। তো আমরা প্রপারলি যাব, যেহেতু আমরা শুরু করেছি, এই যে মেন্টর হিসাবে আমি আছি। তো আমার সাপোর্টটা আপনি ততদিনই পাবেন যতদিন আমি বেঁচে আছি। আর লাইফ টাইম, সোজা কথা। কারণ আপনি এতটুকু মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমি আছি, আপনার যত প্রবলেম হোক, যে কোনো প্রবলেমে পড়বেন, আমাকে টাইম দিতে হবে, আমি প্রবলেম সলভ করে দিব। এখন মনে করেন আপনি একটা প্রবলেমে পড়ছেন কালকে, এই প্রবলেমটা মনে করেন আইআরএস এর কাছ থেকে সলভ করতে হবে বা স্টেট ডিপার্টমেন্টের কাছ থেকে সলভ করতে হবে। তো এটার জন্য টাইম লাগবে। এখন আপনি দেখা যাচ্ছে বলেন যে ভাই আপনি এই প্রবলেমটা পড়েছি, আপনি আমাকে আজকে সলভ করে দেন, এইটা কোনোভাবে পসিবল না। কারণ সবকিছু তো আমার হাতে না। আমি জাস্ট আপনাকে কি করতে পারবো, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো, আমি আপনাকে এইটা বলতে পারবো কিভাবে কিভাবে করতে হয়। যখন একটা ডকুমেন্ট আমরা গভর্নমেন্টের কাছে দিব, ওইটা ইস্যু হইতে টাইম লাগে, প্রবলেম হইলে এটা সলভ হইতে টাইম লাগে, ওই টাইমটা কি করতে হবে, আমাকে দিতে হবে। দ্যাটস ওয়াই আমি কি করতে পারবো, প্রপারলি আপনাকে প্রবলেম গুলো সলিউশন করতে পারবো। তাই অনেক সময় আমাজনে প্রোডাক্ট পাঠাই, আমরা প্রোডাক্ট যারা এই প্রবলেম ওই প্রবলেম, তাই আমাকে বলে যে ভাই আপনি বলছেন তো প্রোডাক্ট এতদিনে চলে যাবে, প্রোডাক্ট তো গেল না, আমার প্রোডাক্ট নিয়ে দেন। ভাই এটা তো আমার হাতে না, এটা অ্যামাজনের হাতে। আপনার একটা প্রবলেম হয়েছে, প্রোডাক্ট যাচ্ছে না, আমরা অ্যামাজনের সাথে কেস ওপেন করব, তাদের সাথে কথা বলবো, কথা বলে সলভ করব। তার মানে এইটা পসিবল না যে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রবলেম হইলেই সেটা সলভ হয়ে যাবে। কোনোভাবে প্রফেশনাল লেভেল এটা হয়ই না, এটা আপনি খুব ভালো করে জানেন আমার থেকে। তো এইটা আমার ব্যাপারে আমি যতটুকু বললাম। এরপর আমরা যদি কাজের ব্যাপারে বলি, যে আমরা অ্যামাজন এফবিআই কি করব, হোলসেলটা করব। এবং অ্যামাজন এফবিআই হোলসেলের সাথে সাথে আমরা আরো অনেকগুলো বিজনেস করতে পারি, আরবিটাইজ করতে পারি, প্রাইভেট লেভেল করতে পারি, এবং এফবিআই হোলসেল করতে পারি। তো আমরা তিনটার সবচেয়ে ইজি মেথড অ্যামাজন আরবিটাইজ, যেটা আমরা বলি, সেটা সবচেয়ে ইজি মেথড এবং প্রফিটও খুব ইজি হয়। আমি এটা দিয়ে শুরু করবো এবং প্রাইভেট লেভেল পর্যন্ত গিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করব। এবং এর মাঝখানে দেখা যাচ্ছে আপনার যত কোশ্চিন আছে, এলএলসি রিলেটেড কোশ্চিন আছে, অ্যানাদার যে কোনো টাইপের কোশ্চিন আছে, আপনার যত কিউরিসিটি আছে, আমরা সবকিছু নিয়ে আজকে কথা বলবো। টোটাল কথা আমরা আজকে এই বিজনেসের যত কনফিউশন আছে, যত প্রবলেম আছে, আপনার ভিতরে যত কিউরিসিটি আছে যে এইটা কিভাবে হয়, ওইটা কিভাবে হয়, আমরা সবকিছুর আনসার করব, এভরিথিং। নেক্সট ক্লাস থেকে আমরা কি করব,
প্রোডাক্ট রিসার্চ, ব্র্যান্ড খোঁজা, ডিস্ট্রিবিউটর খোঁজা, তারপর বিভিন্ন টুলস ইউজ করা, তারপরে প্রোডাক্ট হচ্ছে আপনার ইমেল করা, তারপর প্রোডাক্ট অথেন্টিসিটি চেক দেওয়া, শিপমেন্ট প্ল্যান করা, এফএনএসকিউ লেভেল ডাউনলোড করা, প্রেস সেন্টার খুঁজে বের করা, শিপমেন্ট পাঠানো, বায় বক্স উইন করা, এভরিথিং হচ্ছে আমরা একটার পর একটা কি করব, চলে যাব। বাট আজকে আমরা জানবো যে এই বিজনেস করার জন্য আমাদের কি কি দরকার পড়বে, কি ডেডিকেশন লাগবে, সবকিছু। তো প্রথমে যদি আমি হচ্ছে আরবিটাইজের কথা বলি, আরবিটাইজটা হচ্ছে এমন লাইক হচ্ছে এই যে একটা প্রোডাক্ট আছে, মনে করেন যে এই একটা প্রোডাক্ট আছে, সাপোজ এই প্রোডাক্টটা আমি আরবিটাইজ করব। তো এই প্রোডাক্টটা আরবিটাইজ করলে আমি কিভাবে করব? এই প্রোডাক্টটা আমি কিনবো কোন জায়গা থেকে কিনবো? এই প্রোডাক্টটা আমি যে কোনো জায়গা থেকে কিনতে পারি আরবিটাইজের জন্য। যে কোনো জায়গায়, আমি ওয়ালমার্ট থেকে কিনি, ইবে থেকে কিনি, লাইক হচ্ছে দরকার পড়লে আমি অ্যামাজন থেকে আবারও কিনি, বাট আমি এনি টাইপ অফ জায়গা থেকে কিনি, ডাজ নট ম্যাটার। আমি ওখান থেকে কিনবো, কেনার পর আমি এটাকে কি করব, আমার যে প্রেপ সেন্টার থাকবে বা আমি যে প্রেপ সেন্টারের সাথে কমিউনিকেশন করব, ওই প্রেপ সেন্টারে আমি এটাকে রিপ্যাকেজিং করাবো, এবং এফএনএসকিউ লেভেল লাগানোর পরে অ্যামাজনে শিপমেন্ট করবে। শিপমেন্ট করার পরে কি হবে, অ্যামাজনের প্রোডাক্ট চলে যাবে, অ্যামাজন এই প্রোডাক্ট ডেলিভারি করবে। এইটা হচ্ছে কি আরবিটাইজ। এখানে আপনার কোনো অ্যাপ্রুভাল লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট হচ্ছে আপনি প্রোডাক্ট কিনবেন, বাট ওই প্রোডাক্টটা অটো আনগেট থাকতে হবে। স্টোরে কি থাকতে হবে? আনগেট থাকতে হবে। এমন না যে প্রোডাক্টটা আনগেট করতে পারতেছে না, ইনভয়েস দিয়ে আনগেট করতে পারবেন। আপনি যখন আরবিটাইজ করবেন, তখন কিন্তু ওই জায়গাটা হচ্ছে আনগেট করার কোনো অপশন নেই, ব্র্যান্ড আপনাকে অ্যাপ্রুভাল দিবে না, কোনো ধরনের ইনভয়েস দিবে না, লেটার অ্যালয় দিবে না, কিচ্ছু দিবে না। তার মানে এই বিজনেসে একটা রিস্ক আছে, রিস্ক থাকার পরেও মানুষ কি করতেছে, এই বিজনেসটা করতেছে। এখন দেখা যেতে পারে এই যে এখানে দেখেন, এই প্রোডাক্টটা আমি দুইটা স্ট্রোকে দেখাই, যদি মনে করি যে একজনের কাছে 13 পিস আর একজনের কাছে 1 পিস আছে। এই 1 পিস থাকার মানে কি, ও হচ্ছে আরবিট্রাইজ করে। আমি যদি অ্যানাদার প্রোডাক্টও দেখাই, যাদের কাছে আপনি দেখবেন প্রোডাক্টে স্ট্রোকে 5 পিস 10 পিস এরকম প্রোডাক্ট আছে, 5 পিস 10 পিস প্রোডাক্ট আছে, মানে অল্প কোয়ান্টিটি আছে, এরা কি করে, এরা আরবিটাইজ করে। এরা আরবিটাইজ করার কারণ হচ্ছে এটা, কোনো ব্র্যান্ড, কোনো ডিস্ট্রিবিউটর আপনাকে 5 পিস 10 পিস প্রোডাক্ট সেন্ড করবে না। লাইক হচ্ছে এই প্রোডাক্টটা সেল হচ্ছে কত ডলারে, $50। এই প্রোডাক্টটার 10 পিস প্রোডাক্ট যদি আপনি কিনেন, সর্বোচ্চ $20 কিনতেছেন, 200-300 ডলারের প্রোডাক্ট অনেকেই দিবেন। এই দেখেন, অনেকের কাছে 5 পিস প্রোডাক্ট আছে, 10 পিস প্রোডাক্ট আছে, 2 পিস প্রোডাক্ট আছে, এর মানে হচ্ছে এরা আরবিট্রাইজ করতেছে। এই যে দেখেন 50 পিস প্রোডাক্ট আছে বা 20 পিস প্রোডাক্ট আছে, এরা কি করতেছে, এরা ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট কিনছে, এরা হোলসেল করতেছে। এই চলে গেল আরবিট্রাইজের একেবারে সিম্পল ডেফিনিশন। যদি বলি আমরা, একটা প্রোডাক্ট আমরা যে কোনো জায়গা থেকে পারচেস করব, তারপরে ওই প্রোডাক্টের যে প্যাকেজিংটা আছে ওটা আমরা রিপ্যাকেজিং করে আমাদের আফিনিস্কো লেভেল লাগে ওটা অ্যামাজনে শিফট করব, অ্যামাজন ওই প্রোডাক্টটা প্রাইম হিসাবে ডেলিভারি করবে। এই চলে গেল আমাদের আরবিট্রেজ। এরপরে যদি আমরা এফবিএ হোলসেলটা করতে চাই, হোলসেলটা আমরা কি করব, যেমন এই যে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের এই যে একটা ব্র্যান্ড আছে যার নাম হচ্ছে গ্রাউন্ড অ্যাফেয়ার, এই ব্র্যান্ডের কাছ থেকে আমরা কি করতে পারি, অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারি। তারপরে এই ব্র্যান্ডের যে এমওকি আছে, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, ওই কোয়ান্টিটির অর্ডার প্লেস করতে পারি। অর্ডার প্লেস করার পরে তার কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনে এই প্রোডাক্টটা প্রেপ সেন্টারে প্রেপ করানোর পরে অ্যামাজনে শিপিং করাবো, অ্যামাজন ওয়্যার হাউসে চলে যাবে। লাইক হচ্ছে আমরা যখন হচ্ছে অ্যামাজন শিপিং করাবো, লাইক হচ্ছে যে ট্রানজিট আছে, লাইক হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা মনে হয় এখনো ট্রানজিট আছে, তো এরকম ট্রানজিট আছে, আমাদের প্রোডাক্ট গুলো চলে যাবে। যাওয়ার পরে কি হবে, এই এই যে ব্যাপারটা আছে, লাইক হচ্ছে অ্যামাজন ওয়্যার হাউসে যাওয়ার পরে আমাদের প্রোডাক্টটা লাইভ হবে, আমরা প্রোডাক্টটা সেল করতে পারবো। মূল কথা হচ্ছে কি, আমরা প্রোডাক্ট ব্র্যান্ড থেকে কিনতে পারি, ডিস্ট্রিবিউটর থেকে কিনতে পারি, হোলসেলারের কাছ থেকে কিনতে পারি, বাট অথেন্টিক ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট কিনবো, যে আমাকে ইনভয়েস প্রোভাইড করবে, যে আমাকে অ্যালয়ে প্রোভাইড করবে। তারপরে আমি কি করব, সেই প্রোডাক্টটা অ্যামাজনে যদি আনগেট করাবো, আনগেট করানোর পরে সেটা লিস্টিং করব, শিপিং প্ল্যান করব, এভরিথিং করার পরে সেই প্রোডাক্টটা আমরা কিনবো। কেনার পরে সেই প্রোডাক্টটা যখন অ্যামাজনে চলে যাবে, তারপর থেকে আমাদের প্রোডাক্টটা সেল হবে। এই হচ্ছে সিম্পল ডেফিনেশন, আমরা যদি এফবিএ হোলসেলটার কথা বলি এটা। আর যদি আমরা প্রাইভেট লেভেলটা করতে চাই, সেটা কিরকম হবে, আমরা একটা প্রোডাক্ট তৈরি করবো, লাইক এই যে একটা প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট, এই যে একটা ব্র্যান্ডের নাম আছে বিউটি পাই। তো আমাদের একটা ব্র্যান্ড নাম থাকবে, যেই ব্র্যান্ড আমাদের থাকবে, একেবারে নতুন একটা প্রোডাক্ট থাকবে, সেটা আমি এই প্রোডাক্ট বানাই বা আনাদার প্রোডাক্ট বানাই, যেই প্রোডাক্ট বানাই, বানানোর পরে ওইটা আমি চায়না থেকে কি করব, প্রোডাক্টটা তৈরি করব, বাংলাদেশ থেকে তৈরি করতে পারি, ইয়া লাইক এনি টাইপ অফ কান্ট্রি থেকে আমি কি করতে পারি, ম্যানুফ্যাকচার করাইতে পারি। এরপর আমাকে কি করতে হবে, ব্র্যান্ড রেজিস্ট্রেশন করতে হবে, এ প্লাস কন্টেন্ট লিখতে হবে, টাইটেল, ডিসক্রিপশন, ট্রেডমার্ক, এভরিথিং আমার নিজেকে করতে হবে। সব কিছু করার পরে আমি এরকম একটা প্রোডাক্ট কি করতে পারবো, লিস্টিং করতে পারবো। যখনই আমি একটা প্রোডাক্ট লিস্টিং করবো, ওই প্রোডাক্টটা লাইফ টাইমের জন্য আমার অ্যাসেট হয়ে যাবে। লাইক আমি যখন একটা বাড়ি কিনি বা একটা জমি কিনি, তখন ওই জমি দলিল যেমন আমার কাছে থাকে, ওটা আমার অ্যাসেট। তো আমি যখন একটা প্রাইভেট লেভেল প্রোডাক্ট লঞ্চ করব, ওই প্রোডাক্টটার ট্রেডমার্ক আমার কাছে থাকবে। ওই প্রোডাক্টটা ভালো হোক খারাপ হোক, ওর ভ্যালু $10 হোক আর $10,000 হোক,
ওর একমাত্র মালিকানা আমার কাছেই থাকবে। তার মানে ওইটা হচ্ছে আমার অ্যাসেট। তো এই তিনটা মডেলের ভিতরে কোন মডেল করতে গেলে আমাদের কি পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে বা আমাদের কাছে কি পরিমাণ টাকা থাকতে হবে? লাইক আমি যদি আরবিট্রাইজ করতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি 500 থেকে 1000 ডলারের ভিতরে শুরু করতে পারি। কেন? কারণ হচ্ছে আমি একটা প্রোডাক্ট 10 পিস যদি অর্ডার করি, ওটা যদি আমি $10 করে 100 ডলারের প্রোডাক্ট কিনতে পারতেছি, এখানে কোনো লিমিটেশন নাই। আপনি 200 300 ডলার 100 200 ডলার নিয়েও কি করতে পারতেছেন? আরবিট্রাইজটা স্টার্ট করতে পারতেছেন। বাট এখানে একটা রিস্ক আছে, সেটা হচ্ছে যদি কোনোভাবে অ্যামাজন আপনাকে কোনো ইস্যু করে বা আপনার অ্যাকাউন্ট রিভিউতে নেয়, সেই ক্ষেত্রে অ্যামাজন যদি আপনার কাছ থেকে ইনভয়েস চায় বা আলো চায়, আপনি ওটা দিতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট কি হবে? ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এই হচ্ছে একটা ইস্যু। এরপরে যদি আমরা এফবিএ হোলসেলটা করতে চাই এবং সেটার জন্য আমাদের বাজেট কত পড়বে, সেটার জন্য মিনিমাম আমাদের কাছে $1000 বাজেট লাগবে শুধু প্রোডাক্ট কেনার জন্য। আমরা এলএলসি ব্যাপারটা একটু পরে বলবো বা ডকুমেন্টের ব্যাপারটা আমি একটু পরে বলতেছি। জাস্ট অনলি প্রোডাক্টের জন্য মিনিমাম আমরা $1000 রাখা ট্রাই করব। এখন বলতে পারেন যে ভাই $1000 কেন, আমি 200 300 400 ডলারে কেন করতে পারবো না? কারণ বর্তমানে এফবিএ যদি হোলসেলটা আপনি ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট কিনেন, ও দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টটা টোটালি রেডি করে 8 থেকে 10 দিনের ভিতর ডেলিভারি দিবে। এরপরে প্রোডাক্ট সেটা হচ্ছে প্রেস সেন্টারে যাবে, সেখান থেকে অ্যামাজনে যাবে। টোটালি প্রসেসিং করতে 20 থেকে 30 দিনের মতো সময় লেগে যাবে। বর্তমানে একটু সময় বেশি লাগে, অ্যাভারেজ 15 20 দিনে হয়ে যায় সবকিছু। বাট বর্তমানে সময় একটু বেশি লাগতেছে। তো মনে করেন 20 25 দিন হয়ে যাচ্ছে। তো আপনি $500 প্রোডাক্ট কিনলেন, যদি ব্র্যান্ডটা ছোট ব্র্যান্ড হয় সেই ক্ষেত্রে আপনি $500 প্রোডাক্ট কিনতে পারতেছেন, বা ও আপনাকে $500 প্রোডাক্ট দিচ্ছে। ওকে। বাট যদি ব্র্যান্ড একটু বড় হয় সেই ক্ষেত্রে আপনাকে কি করবে না, $500 প্রোডাক্ট দিবে না। মিনিমাম দেখা যাচ্ছে যেমন শেফারের আছে $750, এক্সকা তারপর হচ্ছে আপনার অ্যাডভান্স ডিস্ট্রিবিউটর আছে 1000 ডলার, গ্রেট লেকের আছে 1000 ডলার। তো মোস্ট অফ দ্য টাইম 1000 ডলার যদি আপনার কাছে বাজেট থাকে, মোটামুটি ভালো ডিস্ট্রিবিউটর এবং মোটামুটি টাইপের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি কিনতে পারবেন, যেটা দিয়ে আপনি কি করতে পারেন, বারবার হচ্ছে টাকাটা রোলিং করে আপনি আপনার বিজনেসটা দাঁড় করে দিতে পারেন। বাট এইটা মনে রাখতে হবে, আপনার বাজেট যত বেশি হবে, আপনার কাছে যত ভালো অ্যামাউন্ট থাকবে, আপনি হোলসেলটা তত তাড়াতাড়ি বিল্ড করতে পারবেন। অনেকেই বলে যে আমি ভাই $500 $200 দিয়ে হোলসেল দাঁড় করাইছি। হ্যাঁ, আপনি অনেক টাইম নিয়ে দাঁড় করাইছেন, কারণ আপনি $500 প্রোডাক্ট কিনেছেন, ওইটা শেষ হবে, শেষ হওয়ার পরে আপনার কাছে টাকা আসবে। টাকা আসার পরে আবার আপনি কি করবেন, সেই টাকাটা কিনবেন, আবার আপনার প্রসেসিং মনে হচ্ছে 1 মাস কাজ করলেন আর 1 মাস ওয়েট করতে হচ্ছে। এইটা করা যাবে না। আপনি 100 পিস প্রোডাক্ট উঠাইছেন, 60 পিস সেল হয়েছে, আপনি আবার নতুন করে অর্ডার প্লেস করেন। নতুন করে অর্ডার প্লেস করে আবার আপনার অ্যামাজনে প্রোডাক্ট নিয়ে আসেন। কোনোভাবেই স্টক জিরো করা যাবে না। স্টক জিরো করলে আপনার বিজনেসে এফেক্ট পড়বে, আপনার সেলার অ্যাকাউন্টে প্রবলেম পড়বে, হেলথ কমে যাবে। যে কারণে আমরা অলওয়েজ স্টকটা বেশি মানে রোলিং করতেই থাকবে, রোলিং করতেই থাকবে। যদি এমন মনে হয় যে না, এই প্রোডাক্ট আমি আর সেল করবো না, দ্যাটস ওয়াই এটা আমি অফ করে দিতে পারি, আমি আনাদার প্রোডাক্ট নিবো, বাট আমার স্টোরে যেন কন্টিনিউয়াসলি সেল থাকে। আর যদি আমরা প্রাইভেট লেভেল করতে চাই সেই ক্ষেত্রে মিনিমাম $5000 বাজেট লাগবে। এখন বলতে পারেন যে ভাই এত বেশি কেন প্রাইভেট লেভেলের জন্য? প্রাইভেট লেভেলে আপনি দেখে যখন হচ্ছে চায়না থেকে একটা প্রোডাক্ট অর্ডার করবেন, আপনি তো এরকম না যে 200 পিস 100 পিস প্রোডাক্ট অর্ডার করবেন, কারণ আপনাকে বড় কোয়ান্টিটির প্রোডাক্ট অর্ডার করতে হবে। আপনি $5000 ভিতরে 2 থেকে 2500 ডলারের প্রোডাক্ট কিনবেন বা $3000 প্রোডাক্ট কিনবেন। $3000 প্রোডাক্ট কিনলে থাকবে $2000, যেখান থেকে 1000 1200 ডলার চলে যাবে আপনার ইসে পিপিসি করার জন্য। কারণ প্রাইভেট লেভেল করলে আপনাকে 100% পিপিসি করতে হবে, লাইক অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। বাট আরবিট্রাজ বলেন, এফবিআই হোলসেল বলেন, এতে এতে কোনো হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দরকার হয় না। বাট প্রাইভেট লেভেলে মাস্ট বি আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে ওখানে আপনার অ্যামাউন্ট 1000 1200 ডলার চলে যাচ্ছে ফার্স্ট অ্যালাউটমেন্টে। এরপরে দেখা যাচ্ছে আপনি প্লাস কন্টেন্ট লিখতে হবে, ফটোশুট করাইতে হবে, প্রোডাক্টের স্যাম্পল অর্ডার করতে হবে, ট্রেডমার্ক করতে হবে। এরপরে আরো অনেক কস্ট আছে। টোটাল ডিটেলসে গেলে আমাদের হিউজ টাইম লাগবে, কয়েক ঘন্টা সময় লেগে যাবে। তো আমি টোটাল ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আমি বেসিক আইডিয়া এগুলোই দিচ্ছি। তো যেহেতু আমরা এফবিআই হোলসেল করবো, তো আমরা এই জিনিসগুলো নিয়ে জাস্ট হচ্ছে বেসিক আইডিয়া নিচ্ছি। তো তারপরে কি হচ্ছে, আপনার ওই প্রোডাক্টটাকে শিপমেন্ট করাইতে কত সময় লাগবে? মিনিমাম চায়না থেকে ইউএসএ শিপমেন্ট করাইতে 40 থেকে 45 দিন সময় লেগে যায়। তো প্রাইভেট লেভেলের জন্য মিনিমাম আপনার 3 মাস সময় লাগবে একটা প্রোডাক্ট পারফেক্টলি রেডি করতে। এর ভিতরে মার্কেট সিগমেন্টেশন করতে হবে, সোশ্যাল লিসেনিং করতে হবে, লাইক অনেক কাজ আছে যদি আপনি প্রফেশনালি করতে যান। আর হোলসেলের জন্য আপনি যদি একটা প্রোডাক্ট দাঁড় করাইতে চান, সেক্ষেত্রে মিনিমাম 20 দিনের মতো সময় লেগে যাবে আপনি যখন প্রোডাক্ট অর্ডার করবেন তারপর থেকে। অ্যান্ড আপনি যদি আরবিট্রেজ করতে চান সেক্ষেত্রে 1 উইক তো মিনিমাম লাগবে, বাট মাঝে মাঝে 10 ডেজও লাগবে। এই হচ্ছে তিনটা মডেল। তো আপনি বাংলাদেশ থেকে আমরা কোনোভাবেই আমরা কি করতে পারি না, ইন্ডিভিজুয়াল ভাবে বিজনেস আমেরিকাতে করতে পারবো না। অনেকে বলে আমরা ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট করবো, দ্যাটস আমি বিজনেস করবো, এটা কোনোভাবেই বাংলাদেশ থেকে পসিবল না। বাংলাদেশ থেকে যদি আপনাকে বিজনেস করতে হয়, আপনাকে প্রফেশনাল ওয়েতে বিজনেস করতে হবে। সেটা মানে কি, আপনাকে একটা এলএলসি ওপেন করতে হবে ইউএসএ তে, যে এলএলসির উপরে আপনার টোটাল বিজনেস এম্পায়ারটা দাঁড়াবে।
এলএলসি মানে হচ্ছে কি লিমিটেড লাইবিলিটি কোম্পানি, যেটা আমরা ইউএসএ তে করে থাকি। আপনি কোথায় করতে পারেন? আপনি উইলিং এ করতে পারেন, টেক্সাসে করতে পারেন, ফ্লোরিডাতে করতে পারেন। ডিপেন্ড আপনার উপরে, প্রতিটা স্টেটই আলাদা আলাদা ফি নিয়ে থাকবে। তো এলএলসি করার জন্য আমাদের কত ডলার প্রয়োজন হয়? আপনি নিজে নিজে যদি করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে প্রথমে রেজিস্টার এজেন্ট কিনতে হবে, এরপরে অ্যাড্রেস কিনতে হবে, এরপরে একটা ফোন নাম্বার কিনতে হবে, এরপরে হচ্ছে কি করতে হবে, আপনাকে এলএলসি ফাইলিং করতে হবে। এরপরে দেখা হচ্ছে আপনার রিসেল সার্টিফিকেট দরকার পড়বে, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, প্রফেশনাল ইমেল অ্যাড্রেস লাগবে, তারপর হচ্ছে আপনার ইআইএন দরকার পড়বে, এরপরে বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট দরকার পড়বে, স্লার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। এভরিথিং লাইক হচ্ছে এই যতগুলো ডকুমেন্ট আমরা যদি এলএলসি বিষয়টা একটু প্রপারলি দেখে যে কি কি দরকার পড়তেছে, যেমন হচ্ছে এলএলসির জন্য আপনার দরকার পড়বে রেজিস্টার্ড এজেন্ট, ইউনিক অ্যাড্রেস, এলএলসি ফাইলিং, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, ইআইএন নাম্বার, সেলার পারমিট, রিসেল সার্টিফিকেট, ইউএস এর ফোন নাম্বার, অ্যামাজন অ্যাকাউন্ট অ্যান্ড ই কমার্স একটা ওয়েবসাইট লাগবে। এই জিনিসগুলো নিয়ে যদি আপনার কাছে থাকে, দ্যাটস ওয়াই আপনি কি করতে পারবেন, অ্যামাজনে বিজনেস শুধুমাত্র ইউএসএ না, সারা ওয়ার্ল্ডে করতে পারবেন। সারা ওয়ার্ল্ডে করতে পারবেন। আপনি এলএলসি ওপেন করেন ইউএসএ তে, আপনি ইউকে, কানাডা, মেক্সিকো, জার্মানি, দুবাই, সৌদি আরব, এনি যে কোনো মার্কেটে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। বাট মোস্ট অফ দা আমরা ইউএসএ মার্কেটটাই বেশি কাজ করি, কারণ ওখানে কাজ করতে গেলে আমাদের হচ্ছে খুব ভালো একটা রেসপন্স পাওয়া যায়, যে কারণে আমরা মূলত হচ্ছে ইউএসএ কাজ করি। বাট এই এলএলসি দিয়ে আপনি সারা ওয়ার্ল্ডে কাজ করতে পারবেন, গ্লোবালি সেল করতে পারবেন, নো প্রবলেম। আর এলএলসির কস্ট কিরকম যাবে, যদি কারো কাছ থেকে আপনি প্যাকেজ কিনে নেন, সেন ভাই আমার শুরু থেকে শেষ পর্যন্ত রেজিস্টার এজেন্ট থেকে শুরু করে সেলার অ্যাকাউন্ট ভেরিফিকেশন, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, এভরিথিং আপনি করে দিবেন। সেই ক্ষেত্রে কিছু কিছু এজেন্সি আপনাকে চার্জ করবে $700 উইমিং এর জন্য, কেউ করবে $800, কেউ $900, ডিপেন্ড করবে তার স্কিলের উপরে। এবং কেউ আপনি দেখবেন যে $600-এও করে দিচ্ছে। কেউ আপনাকে কি করতেছে, $600 করে দিচ্ছে। যার কাছে কাজ নাই, সে আপনাকে 600 500 ডলার, সে মনে করবে যে $50 যদি আমার প্রফিট থাকে 1 মান্থে, দ্যাটস ওয়াই এনাফ। আর যে হচ্ছে প্রফেশনালি করবে, সে কোনোভাবে দেখা যাচ্ছে 1 মাস, প্রায় হচ্ছে 20 দিনের মতো সময় লাগবে আপনার এলএলসি কমপ্লিট হওয়ার জন্য। আপনি আজকে যদি স্টার্ট করেন, মিনিমাম 50 দিনের মতন, 40 থেকে 50 দিন সময় লাগবে। তো যে প্রতিটা জিনিস আপনাকে রেডি করে দিবে, 50 দিন সময় আপনার বিজনেসের জন্য দিবে, সে কোনোভাবেই 50 100 ডলারে আপনার এভরিথিং রেডি করে দিবে না। এভরিথিং রেডি করে দিবে না, সে বড় একটা অ্যামাউন্ট চার্জ করবে। তো কত দেখা যাচ্ছে, আপনি ফ্লোরিডা উইমিং এ করেন, $700 চলে যাচ্ছে, ফ্লোরিডাতে $800 চলে যাচ্ছে, বা টেক্সাসে করতে গেলে $1000 চলে যাচ্ছে। এই হচ্ছে বিভিন্ন স্টেটের এলএলসির কস্ট। তো এইটা হচ্ছে স্টেটের কস্ট না, আপনার ফুল প্যাকেজের কস্ট। আপনার স্টেটের কস্ট কিরকম হচ্ছে, লাইক হচ্ছে স্টেটের কস্ট, রেজিস্টার্ড এজেন্ট দেখা যাচ্ছে টেক্সাসে করতে যাচ্ছেন, ওখানে কত হচ্ছে, ওখানে $50, অ্যাড্রেস $100, ফোন নাম্বার $20, ফাইলিং $300, সাথে আরো $50 চলে যাবে ফাইলিং এর বিভিন্ন সার্টিফিকেট আর হচ্ছে নেম টেম চেক দেওয়ার জন্য। এরপর ওয়েবসাইটের জন্য আপনার $30 থেকে $40 চলে যাবে। এরপর দেখা যাচ্ছে আপনার বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, তারপর স্লার অ্যাকাউন্টের জন্য আরো $40 চলে যাবে। তো মোটামুটি দেখা যাচ্ছে 600 700 ডলারের মতো আপনার চলে যাচ্ছে। বাট যেই আপনাকে প্যাকেজ দিবে, সে আপনার কাছ থেকে হয়তো বা দেখা যাচ্ছে $900 চার্জ করবে, কেউ $1000 চার্জ করবে, কেউ 1200 1300 ডলার চার্জ করবে। এটা ডিপেন্ড করবে আপনি কার কাছে যাচ্ছেন। আপনি পাকিস্তানিদের কাছ থেকে নিতে পারেন, আমেরিকানদের কাছ থেকে করাইতে পারেন, বাংলাদেশিদের কাছ থেকে করাইতে পারেন। অনেকে চিপ প্রাইসেও দিচ্ছে, অনেকে ভালো প্রাইসেও দিচ্ছে। তো সবসময় দেখা যাচ্ছে যারা চিপ প্রাইসে দিচ্ছে, হয়তোবা তাদের কাছে কাজ নাই, হয়তোবা ভালো কাজ জানে, হয়তোবা ভালো কাজ জানে না, বা কোনো প্রবলেম আছে। এইটা একমাত্র ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কার কাছ থেকে নিবেন। আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, ডাজ নট ম্যাটার। এই হচ্ছে, আমি যদি সংক্ষেপে বিজনেস আইডিয়াটা আপনাকে বলি এইটা। তো এরপরে দেখা যাচ্ছে আপনার যেই যে কোশ্চেন গুলো নিয়ে আছে, যে কিউরিসিটি গুলো আছে, ওটা যদি আপনি এখন আমার সাথে শেয়ার করেন, আমি আপনার প্রবলেমের এভরি কোশ্চেনের অ্যান্সার ইনশাল্লাহ করে দিব এখন। হ্যালো। জি জি আমি জি আমি যে জিনিসটা জি জি হচ্ছে বলেন। এখানে অ্যামাজন এফবিএ হোলসেল আর একটা ছিল প্রাইভেট লেভেল, কিন্তু আপনি যেটা বললেন প্রাইভেট না যে লেভেল। অ্যাট্রিবিউট, এইটা আমি জানতাম না, এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি শুনলাম। এটাও করা যায়, ওকে। কিন্তু কথা হচ্ছে এটা করা গেলে একটা প্রবলেম থাকে, রিস্ক থাকে। তো রিস্ক থাকলে তো আর ওটা করার দরকারই নাই। সো এফবিএ হোলসেল ইজ হ্যাঁ। দ্য বেস্ট। আর তো প্রাইভেট হোলসেল ইজ লেভেলটা দ্য বেস্ট। হচ্ছে ইটস এ, মানে এটা একটু ডিফারেন্ট এবং একটু একার পক্ষে এটা সম্ভব না, অনেক কিছু কাজ করতে হবে। এটা এখন আপাতত না করাই ভালো। যেটা এফবিএ আমি হোলসেল জাস্ট হচ্ছে যেটা আমি আপনাকে আইডিয়া দিলাম। না, আমি বুঝতে জাস্ট পারছি, আপনি থ্যাংক ইউ কিন্তু সো আমার মাচ কাছে যে এটাই আপনি, নিয়েছেন যে নেভি হোলসেলের জন্য। রাইট রাইট রাইট, থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাকে আইডিয়া দিলেন। এবং আমিও যা কিছু ভিডিও দেখছি, আপনি ভিডিও দেখছি, আর অন্যান্য মানুষেরও ভিডিও দেখছি, ওখানেও দেখছি যে এখানে লিস্টিং করতে হয়, অনেক কিছু কাজ করতে হয়, ছবি তুলতে হয়, জি জি। ওইটা আবার
ঠিকভাবে করতে হয়, ব্লগ লিখতে হয়, সবকিছু ডিসক্রিপশন, মানে লট অফ থিং। কিন্তু এফবিও হোলসেলের ক্ষেত্রে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে কি, শুধুমাত্র যদি আমি কোনো প্রোডাক্ট কিনি ব্র্যান্ডের কাছ থেকে, সো ওদের যে ই নাম্বারটা আছে, ওই নাম্বারটা কি নাম্বার বলে, ASIN মনে হয় না? অ্যাফিনিস্কো লেভেল। না, এফএনএসকে লেভেল ওটা তো সেল করার জন্য, কিন্তু যখন আমরা ব্র্যান্ডের কাছ আচ্ছা। থেকে কোনো প্রোডাক্ট খুঁজবো তখন ওইটা ওই না ওইটা হুম। কি বলে, ওইটার একটা নাম্বার আছে না? ব্র্যান্ড অ্যাপ্রুভালের কথা বলছেন, লাইক ইআইএন না, নাম্বার? ব্র্যান্ডের কাছ থেকে আমি যখন একটা পণ্য খুঁজবো, ওই পণ্যর তো একটা নাম্বার থাকে। ওই নাম্বারটা কি? ইউপিসি কোড। ইউপিসি ইউপিসি কোড। কোড, ব্র্যান্ড ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর আপনাকে যখন 5,000, 7,000, 10,000, 10,000 প্রোডাক্ট দিবে, প্রতিটা প্রোডাক্টের সাথে একটা ইউপিসি কোড দিবে। সেটা আপনি কোন প্রোডাক্টের, লাইক হচ্ছে একটা কোড দিলে ওরা বলতে পারবে যে আপনি এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন, ওরা ইউপিসি কোড শেয়ার করে। না, ওইটা না, ওইটা না, আমি বলতে চাচ্ছি যে ASIN কোড, ও, যেটা দিয়ে আমি অ্যাসাইন এর প্রোডাক্টটা কথা খুঁজবো। বলছেন, হ্যাঁ, হ্যাঁ, অ্যাসাইন এর কথা বলছেন, লাইক হচ্ছে প্রতিটা প্রোডাক্টের একটা অ্যাসাইন থাকে, এই রাইট, যে বি দিয়ে শুরু হয়, রাইট। এটা একটা হ্যাঁ, অ্যাসাইন। হ্যাঁ, 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 হ্যাঁ। এই কোডটা দিয়ে যখন ASIN, এই কোডটা দিয়ে যখন আমি খুঁজতে যাব, তখন জাস্ট যখন প্রোডাক্ট লিস্টিং করব, এই কোডটা দিয়ে ওটা ওই নিউ হিসাব করে, নিউ সেলার বা নিউ করে ওটাকে আমরা লিস্টিং করতে পারবো, রাইট? এবং লিস্টিং এর ক্ষেত্রে আমাদের কোনো অন্যান্য কোনো ঝামেলা থাকবে না। কোনো ঝামেলা থাকবে না, একেবারে ইজিতে লিস্টিং করতে পারবো, যে 3 থেকে 4টা ইনফরমেশন দিব, আমাদের লিস্টিং হয়ে যাবে। রাইট। ওইটা অটোমেটিক লিস্টিং হয়ে যাবে। এবং মানে যতটুকু আমি দেখছি, আপনার আপনার হুম হুম। ভিডিওতে আমি ওই একই একই জিনিস দেখছি। এখন হচ্ছে আমার যে প্রবলেমটা হচ্ছে, আমার একটু আসলে ইন ডিপলি আমার একটু শেখা দরকার আর কি। আপনি যে ওকে। জিনিসগুলো বলছেন অ্যাজ এ বেসিক, গুড। আমি এগুলো জানতাম, আবার আপনি আমাকে জানাইছেন, ভালো হয়েছে। কারণ অ্যাট্রিবিউটটা আমি আসলে জানতাম না, যেটা আপনি আমাকে জানাইছেন এটা ভালো হয়েছে। তো এই আর পেপারস এর ব্যাপারে হচ্ছে যে এলসি, আমার কাছে কোনো আসলে পেপারই নেই, ওকে। বাট আই ওয়ান্ট টু স্টার্ট আর কি। সেক্ষেত্রে আপনাকে এলএলসি করতে হবে। অ্যান্ড হ্যাঁ, আমি আমরা এলসি শুধু করব। দেখা যাচ্ছে অনেকে মনে করে যে ভাই আমাকে বেসিক দিলেন, আমি তো বেসিক দিয়ে কিছু করতে পারবো না। আমি আসলে হচ্ছে কোর্স প্রোভাইড করার ইন্টারেস্ট না, আমি যেটা দিয়ে বলি মানুষকে, বা আমি যেটা দেই সেটা হচ্ছে মেন্টরশিপ সাপোর্ট দিব আপনাকে। রাইট, লাইক রাইট। আপনার প্রোডাক্ট যতদিন পর্যন্ত অ্যামাজনে এইভাবে এইভাবে না চলে যাবে, এই যে প্রোডাক্ট শিপমেন্ট ক্রিয়েট করা হয়েছে, অ্যামাজনে প্রোডাক্ট যাচ্ছে বা প্রোডাক্ট সেল হচ্ছে না, ততদিন পর্যন্ত এভরি স্টেপে আমি আপনাকে হেল্প করবো। এটা আমার আমার ডাইরেক্ট কথা, যতদিন পর্যন্ত আপনার সেল হচ্ছে না, বা প্রোডাক্টে দেখেন 396, 300 পিস প্রোডাক্টের ভিতরে 296 পিস প্রোডাক্ট আমরা এখানে পাঠাচ্ছি। যদি এই বিজনেস পসিবল না হইতো, অ্যাডভান্স লেভেলে না হইতো, আমি এতগুলো প্রোডাক্ট এখানে পাঠাইতে পারতাম? রাইট। এবং এটা কিন্তু পারতেন না। লাইভ দেখা যাচ্ছে, আমি আপনাকে এটা হুম, হুম, দেখাচ্ছি না হুম। যে ভাই আমি আগে করাচ্ছি, এটা কিন্তু লাইভ, আমি জাস্ট হচ্ছে এটা হচ্ছে চেক দিচ্ছিলাম যে প্রোডাক্ট কোন জায়গায় আছে। তো ওটা আমি হচ্ছে এখনো ক্লোজ করে নাই, তো এই জন্য। তো এই যখন আপনার 200, 300, 100 পিস প্রোডাক্ট লাইভ হয়ে যাবে, আমাজনে চলে যাবে, এভাবে ইন ট্রানজিট থাকবে, রিসিভ থাকবে, বা সেখানে প্রোডাক্ট গুলো নিয়ে চলে যাবে, দ্যাটস ওয়াই আপনি এখন অ্যাডভান্স লেভেলে সবকিছু জানেন। যখন আপনি নিজে এইগুলো প্রত্যেকটা স্টেপের প্রবলেম ফেস করে আপনি লাস্টে চলে যাবেন, প্রোডাক্ট সেল করার চলে যাবেন, বা সেল চলে আসবে আপনার, এখানে দেখা হুম, যাচ্ছে আপনি আর বেসিক লেভেলে নাই, আপনি এখন অ্যাডভান্স লেভেলে আছেন, কারণ আপনি সবকিছু জানেন এখন। জি। আপনার এইটা, এই শিপমেন্টটা ক্রিয়েট হয়েছে 23শে অক্টোবর। হ্যাঁ, 23শে বিওএল অক্টোবর, বলতে বাট কি আমাদের বোঝাচ্ছে? আহ, এই যে বিওএল, এটা হচ্ছে আমরা যখন প্যালেট কালেক্ট করি তখন এই বিওএল জেনারেটেড একটা একটা ডকুমেন্ট থাকে, লাইক একটা রিসিটের মতন, এইটা ডাউনলোড করে আবার আমরা যাদের কাছে হচ্ছে প্রোডাক্ট দিব, লাইক হচ্ছে প্রেপ সেন্টার আছে, এই প্রেপ সেন্টারকে এই যে এটা ডাউনলোড করে ওদেরকে দিতে হয়। যখনই আমরা হ্যাঁ, এটা ডাউনলোড করে ওদেরকে দিব, তারপরেই হচ্ছে ওরা ওটা প্যালেটের উপরে লাগাবে, লাগানোর পরেই হচ্ছে কি করবে, ওরা ওই প্রোডাক্টটাকে, এই যে ইন্টারভিউ লেখা আছে, এই প্রোডাক্টটার হ্যাঁ। উপরে লাগায় তারপরে হচ্ছে কি করবে, এই যে ডাউনলোড হয়ে গেছে দেখা যাচ্ছে, এটা আমরা ওদেরকে দিয়ে দিই। এটা হচ্ছে প্লেটের উপর লাগায় দিয়ে দেয়। তো আমার প্রোডাক্ট অনেক বেশি ছিল, যে কারণে হচ্ছে আমাদের কি করতে হচ্ছে, আমাদের এই প্যালেটের এটা অন প্যালেট পাঠাইতে হয়েছে। বাট আমার প্রোডাক্ট যদি হয়তো 10 পিস, 15 পিস, 20 পিস বা 50 পিস হইতো, সেই ক্ষেত্রে আমাদের প্যালেট পাঠানোর দরকার নেই, সেক্ষেত্রে সিঙ্গেল বক্স যেত। বাট প্যালেট একটু ঝামেলা পাঠাইলে হলে সেটা হয়তো। একটু টাইম লাগবে। হ্যাঁ, বেশি প্রোডাক্ট হলে আপনাকে প্যালেট দিতে হবে, লাইক অনেক প্রোডাক্ট। বিওএলটা আমি বুঝতে পারছি, যে বিল অফ লোডিং যেটা, হ্যাঁ হ্যাঁ। বিল বিল অফ লোডিং, এটা মানে আমাদের মার্চেন্ডিজিং ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে। মানে শিপমেন্টের ক্ষেত্রে আমরা যখন মালটা আমরা আমাদের যে এজেন্ট থাকে, শিপিং এজেন্ট, ওদের কাছে যখন হুম, পাঠাই, ও যখন ওইটারে আবার শিপে উঠায়, তখন ওরা আমার বিল অফ লেডিংটা দেয়। বিল অফ লেডিংটা দেওয়ার পরেই আমরা ওটা ব্যাংক টু ব্যাংক ডকুমেন্টস পাঠাই, ওটা আমরা পেমেন্টটা পাই আর কি। আমি মোটামুটি জানি শিপমেন্ট, মানে শিপমেন্ট কিভাবে করতে হয়, কিন্তু কথা হচ্ছে এই সাইডটা আমার নতুন আর কি। তো এটা যতই হুম, জানি হুম। তারপরও আহ মানে দেখলে আরো ভালো হবে আর কি।
হ্যাঁ, কারণ এখানে শিপমেন্ট দেখা যাচ্ছে নর্মাল কোনো ওয়েতে তো শিপমেন্ট করা যায় না, বা অন্য কোনো এজেন্টের মাধ্যমেও শিপমেন্ট করা না পসিবল না না। না। হুম এখানে হুম, এটা শিপমেন্ট করতে এটা হবে প্রেস অ্যামাজনের সেন্টার কাছ থেকে। থেকে। হ্যাঁ, লাইক হচ্ছে প্রেপ সেন্টারও শিপমেন্ট করবে না, কারণ প্রেপ সেন্টার যদি আপনার শিপমেন্ট করতে যায়, যদি অ্যামাজন ক্যারিয়ার ইউজ করেন, সেখানে যদি $100 যায় আপনার শিপমেন্টের জন্য, শিপিং এর জন্য, চার্জ তো কাটবে আপনার থেকে। বাট ওইটা যদি অবশ্যই। আপনি থার্ড পার্টি ইউজ করেন, লাইক প্রেপ সেন্টার থেকে শিপমেন্ট করান, ওদের দিয়ে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠান, ইয়া ফির মনে করেন অ্যানাদার কাউকে দিয়ে হচ্ছে পাঠান, সেক্ষেত্রে ওটা অনেক বেশি চার্জ কাটবে, $200-250 হুম চলে যাবে। আর অ্যামাজন থেকে আপনি যখন হচ্ছে এই যে ইনভেন্টরি দিয়ে যে শিপমেন্ট প্ল্যান করবেন, তখন অ্যামাজনের সবচেয়ে আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন, লাইক হচ্ছে আপনি মনে করেন ঢাকার অ্যাড্রেসটা দিচ্ছেন, ঢাকার হচ্ছে আপনি মিরপুরের অ্যাড্রেসটা দিলেন, যে মিরপুর থেকে আপনি অ্যামাজনে প্রোডাক্ট পাঠাবেন। এখন সাপোজ অ্যামাজনে মিরপুরের 11 নম্বরেই মনে করেন একটা ওয়্যার হাউস আছে। তো অ্যামাজন কি করবে, ওই আপনার কিন্তু এই মিরপুর 10 থেকে, আপনি মনে করেন 10-এ আছেন, ওই 10 থেকে 11 নম্বর যে ওয়্যার হাউস আছে, ওই পর্যন্ত আপনাকে শিপমেন্ট লেভেলটা দিবে। তার মানে আপনার কি হচ্ছে, প্রাইসটা কমায় নিচ্ছে ওরা। এরপরে হুম অ্যামাজনে যাবে, এরপরে ইনবাউন্ড হবে ওইটা, অ্যামাজনে যাওয়ার পরে ওই প্রোডাক্টটা অ্যামাজন কি করবে, সিলেট, চট্টগ্রাম, মনে করেন যে আলাদা আলাদা যে স্টেট আছে ওখানে পাঠিয়ে দিবে, অ্যামাজন নিজে পাঠিয়ে দিবে। তো এইটা ধরে দেখা যাচ্ছে কি আপনার $100 হয়ে যাচ্ছে। বাট যখনই হচ্ছে কি হবে, আপনি নিজে মনে করবেন যে না, আমার অ্যামাজন ওয়্যার হাউস কোথায় আছে, কোথায় আছে, মনে করেন আপনি একটা পাইলেন যাত্রাবাড়িতে বা গুলিস্তানে পাইলেন, তখন কি হবে, আপনার ওই জায়গা পর্যন্ত নিয়ে যাচ্ছে, কারণ আপনাকে কিন্তু পার্সোনালি একটা একটা করে প্রতিটা স্টেটে কতগুলো ওয়্যার হাউস আছে অ্যামাজন, এগুলো খুঁজে বের করা হিউজ পরিমাণ পেন এবং অনেক বেশি কস্ট যায়। সেক্ষেত্রে আমরা কোনোভাবেই থার্ড পার্টি ইউজ করি না। বাট আমি কাউকে বলিও না যে থার্ড পার্টি ইউজ করেন। আপনি কি করেন, অ্যামাজনে চলে যান, শিপমেন্টে চলে যান, অ্যামাজন যেই শিপমেন্ট করবেন, জাস্ট হচ্ছে অ্যাফিনিক্স শিপমেন্ট লেভেল ডাউনলোড করেন, ওদেরকে দিয়ে দেন, ওরা লাগাবে, অ্যামাজনের গাড়ি যাবে, প্রোডাক্ট চলে আসবে, আমি অ্যামাজন বুঝতে পারছি, এবার অটোমেটিকলি বুঝতে ওখান থেকে পারছি। প্রোডাক্ট তুলে নিয়ে আসবে। জি, আমি বুঝতে পারছি, মানে প্রেপ সেন্টারে শুধুমাত্র আমার যে প্যাকেজিংটা করবে আর হচ্ছে আপনার এসকিউ লেভেলটা লাগাই দিবে। তারপরে আমি লাগাই দিবে, শিপমেন্ট, এরপরে আমাদের। হ্যাঁ শিপমেন্ট রিকোয়েস্টটা হ্যাঁ, করবো আমি অ্যামাজনে, এবং অ্যামাজন ঠিক করবে যে কোত্থেকে ও কালেক্ট করবে এবং কত কাছাকাছি হবে। ইট উইল বি বেটার হ্যাঁ, আর কি, থার্ড পার্টির চেয়ে বা প্রেপ সেন্টারের চেয়ে। না এটা গুড, এটা ভালো। তাহলে ওরাই এটারে সিঙ্ক্রোনাইজ করে কত তাড়াতাড়ি ওটারে পিক করা যায় এবং কত অল্প খরচে নেওয়া যায়, এটা ভালো। হম, হ্যাঁ, বুঝতে এটা পারছি। করা যায়। এরপর দেখা আমি যাচ্ছে বুঝতে হচ্ছে পারছি। সাপোজ মনে করেন যে আপনি টেক্সাসে এলএলসি করেছেন, একটা প্রোডাক্ট কিনছেন, সেটাও আপনি টেক্সাস থেকেই কিনছেন। এখন আপনি কি শুধু টেক্সাসে বিজনেস করবেন, একটা স্টেটে আমেরিকান না, আপনি তো পুরো ইউএসএ তে বিজনেস করবেন। তখন নিউ ইয়র্ক থেকে যদি একটা অর্ডার আসে, টেক্সাস থেকে নিউ ইয়র্ক যাইতে মনে করেন 7-8 ঘন্টা সময় লাগে ফ্লাইটে, মনে করেন সাপোজ মনে করেন। তো এখন ওখানে প্রোডাক্ট তাহলে কিভাবে যাবে, টেক্সাস থেকেই কিন্তু হুম ওখানে প্রোডাক্ট যাবে না, ওখানে প্রোডাক্ট যাবে কিন্তু নিউ ইয়র্কের ওয়্যার হাউস থেকেই যাবে। কারণ ওরা হুম প্রোডাক্টটা ইনবাউন্ড করে ফেলবে, লাইক হচ্ছে আপনি টেক্সাসে 300 কোয়ান্টিটি পাঠাইছেন, ওখানে টেক্সাসে সর্বোচ্চ দেখা যাচ্ছে 10টা প্রেস সেন্টার আছে, 10টাতে 40 পিস প্রোডাক্ট রাখবে। বাকি প্রোডাক্ট গুলো কি করবে, ফ্লোরিডাতে দিবে, নিউ ইয়র্কে দিবে, মিশিগানে দিবে, পেনসিলভেনিয়াতে দিবে, ইন্ডিয়ানাতে দিবে, কান্টাকিতে দিবে, লাইক আলাদা আলাদা যত স্টেট আছে সব স্টেটে কিছু কিছু প্রোডাক্ট পাঠিয়ে দিবে, এবং সব প্রেস ওদের যে ওয়্যার হাউস আছে ওখানে প্রোডাক্ট গুলো নিয়ে থাকবে। যে স্টেট থেকে অর্ডার আসবে ওই স্টেটে অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা ডেলিভারি করে দিবে। হুম। এই জন্যই কিন্তু আমাজনের ডেলিভারি এতটা স্মুথ। এবং আমরা যখন এফবিআই করি তখন খুব তাড়াতাড়ি প্রোডাক্ট চলে যায় অ্যামাজনের কাছে, মানে কাস্টমারের কাছে। বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে এইটা হচ্ছে গিয়ে সম্পূর্ণই ওদের হ্যাডে, ওরা কিভাবে এটা একমাত্র ডিস্ট্রিবিউট ওদের করবে। হ্যাডেক, ওরা কিভাবে ডিস্ট্রিবিউট করবে সবকিছু ওদের ব্যাপার। এটা আমাদের হ্যাডেক না, এটা ভালো, না, এটা গুড। আমাদের হ্যাডেক হচ্ছে ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটার কাছ থেকে প্রোডাক্ট কিনবো, ওই প্রোডাক্টটাকে যদি ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটার শিপিং করায় সেই ক্ষেত্রে ভালো, যদিও ফ্রি শিপিং বা শিপিং না করায় সেই ক্ষেত্রে আমরা প্রেস সেন্টারে অ্যাড্রেস দিব, প্রেস সেন্টারে চলে যাবে, সরি শিপিং বলতে অ্যাফিনিক্স লেভেল যদি ও লাগায় সেক্ষেত্রে ওর কাছ থেকে যে যে অ্যামাজন প্রোডাক্ট নিয়ে আসবে। যদি ও না লাগায় সেই ক্ষেত্রে আমরা থার্ড পার্টি একটা প্রেস সেন্টার হায়ার করব, যার কাছে ও কি করবে, প্রোডাক্টটা পাঠিয়ে দিবে, পাঠিয়ে দেওয়ার পরে অ্যাফিনিক্স লেভেল লাগাবে, বা বক্সিং যদি বা ডাবল র্যাপিং যদি করতে হয়, পলি প্যাকিং যদি করতে হয়, সেটা আমরা প্রেস সেন্টার দা করাবো। যদি রেডি হয়ে যাবে, ও আমাদের মানে ইনফরমেশন দিবে যে প্যাকেজের সাইজ, ওয়েট কোনটা কত আছে, আমরা শিপমেন্ট প্ল্যান করবো, অ্যামাজন প্রোডাক্ট রিসিভ করবে, তারপরে এভরিথিং যা করার অ্যামাজন করবে। বুঝতে পারছি। ওকে, এর বাইরে কোনো কোশ্চিন, কোনো কিউরিওসিটি? আপাতত নাই, তো মনে উঠলে অবশ্যই আমি করবো। আমরা মাঝে নেক্সট মধ্যে কিছু কিছু ক্লাসগুলোতে মনে ওঠে আপনার না। যে হ্যাঁ, প্রতিটা ক্লাসে হচ্ছে আপনি যখন যেটা মনে হয়, যে কোনো টাইপের কোশ্চিন, কোনো হেজিটেশন নাই, আপনি করতে পারেন। ইনশাল্লাহ আশা করি 99% কোশ্চিনের অ্যান্সার ইনশাল্লাহ পেয়ে যাবেন। ইনশাল্লাহ। তো আজকে জাস্ট হচ্ছে আমরা পরিচয় হইলাম, লাইক হচ্ছে আপনার সম্পর্কে আচ্ছা জানলাম, আমার ভাই, আপনার সম্পর্কে নামটা কি? এই আপনার হচ্ছে। নামটাই জানা হলো না। ওকে, আমার নাম হচ্ছে হাসান। তো আমি এই সেক্টরে আছি 2020 থেকে 2019 থেকে বলতে পারেন। তো প্রথমে লাইক আচ্ছা হচ্ছে আচ্ছা। আমরা ড্রপ শিপিং করতাম, ড্রপ শিপিং করার আচ্ছা। পরে 2020-এ আমি হচ্ছে একটা কোম্পানির সাথে যুক্ত হই। লাইক ওই সময় তো এই জিনিসগুলো এত পপুলার ছিল না,
ওই সময় এই জিনিসগুলো নিয়ে এত মানুষ জানতো না। তো ওই হুম হুম কোম্পানির সাথে হুম। আমার একটা চুক্তিবদ্ধ ছিল যে 5 বছর আমি ওদের সাথে কাজ করাবো, কারণ এটা তখন অনেক লিমিটেড ছিল। এবং হচ্ছে এই রাইট রাইট কাজগুলো নিয়ে শেখানোর জন্য ওরা আসলে যাকে তাকে কাজ শিখাইতে চাচ্ছিল না। কেন? কারণ ওরা রাইট। একটা চুক্তিপত্র করেছে যে আমি যাকে কাজ করবো সে যেন লং টাইম আমাকে একটা সার্ভিস দেয়। তো তখন দেখা যাচ্ছে আমারও ক্যারিয়ার দরকার, বা ওখানে মোটামুটি আমি অনেকদিন না যাবত ছিলাম। ঠিক আছে। পরে আমি 5 বছরের জন্য তাদের সাথে একটা এগ্রিমেন্টে যাই যে হ্যাঁ আমি 5 বছর তাদের এখানে কাজ করব। তো 5 বছর পরে দ্যাটস ওয়াই হচ্ছে 2025-এ আইসে আমি আমার নিজের লাইক হচ্ছে আমি মেন্টরশিপ গুলো নিয়ে গত 2 বছর ধরে প্রোভাইড করতেছিলাম। তো পার্সোনালি প্রোভাইড করতেছিলাম। পার্সোনালি বলতে গেলে কিভাবে, আমি যদি জার্নিটা আপনাকে আরেকটু স্মুথ করি তাহলে বুঝতে পারবেন। হুম লাইক 2024-এর শুরুর দিকে আমার ফ্রেন্ডের ভাই এখন শিখবে, এখন আমার ফ্রেন্ড বলতেছে যে এমন এমন এই বিষয়টা তো তুই কাজ করতেছিস বা এটা জানিস, আমার ভাই এটা করতে চাচ্ছে, তো তুই তাকে শিখা। তো এখন দেখা যাচ্ছে শিখাইতে হলে ম্যান টু ম্যান অনেক টাইম লাগে। তো আমি তাকে ফ্রিলি শিখাচ্ছিলাম, তো তখন সে আমাকে একটা অ্যামাউন্ট খুশি হয়ে পে করে। তো এরপরে ধীরে ধীরে দেখা যাচ্ছে ওই কমিউনিটি থেকে মোটামুটি মান্থলি 2 জন 3 জন করে শেখানো শুরু হয়। তো আমার কাছে ফ্রি রাইট। টাইমটা ছিল, তো আমি তাকে হুম। ওইভাবে হচ্ছে ট্রিট করে শেখানো শুরু করলাম, সাপোর্ট দেওয়া শুরু করলাম। তো ধীরে ধীরে আস্তে আস্তে এখন মানে অটোমেটিকলি হয়ে গেছে ব্যাপারটা যে আমার অটোমেটিকলি শিখাইতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। বুঝতে পারছি। এর ভাই কি পাশাপাশি ঢাকায় আমি লাইক ঢাকায় হচ্ছে থাকেন? মোস্ট অফ দ্য টাইম তো আমার ঢাকায় থাকার পরে আবার দেখা যাচ্ছে অনেক সময় রাজশাহীতেও থাকা পড়ে, অ্যান্ড আচ্ছা হচ্ছে আচ্ছা সৈয়দপুরে থাকা পড়ে। কারণ আচ্ছা রাজশাহীতে আচ্ছা। হচ্ছে মোস্ট আমি যখন কাজ করছিলাম তখন হচ্ছে ওখানে অনেক থাকা পড়তো। তো এই হুম হচ্ছে হুম। অবস্থা, আমি ঢাকাতে আছি, আপনি চাইলে আমার সাথে সরাসরি মিট করতে পারেন, আমি উত্তরাতে থাকি। যদি এনি টাইম কখন আচ্ছা আসতে চান বা নর্মালি বাইরে কোথাও মিট করতে চান কোনো প্রবলেম নাই। অনেকে এটা বলে যে ভাই আমি টাইম হয় না, বাট হ্যাঁ আজকে না হয় সপ্তাহে একদিন তো হয়তো আমি ফ্রি থাকি, ওই দিন তো টাইম হবে, রাইট রাইট। নর্মালি মিট করাই যায়, কোনো প্রবলেম নাই। আর যারা হুম হচ্ছে যাদের ভিতরে হচ্ছে প্রবলেম মনে থাকে, যাদের একটু প্রবলেম মনে হয় যে না, আমি কি করতেছি না করতেছি প্রপার সাপোর্ট দিতে পারবো না, তারা আপনার সাথে মিট করতে ভয় পাবে। But আমি কেন মিট করতে, আমি যেখানে প্রপারলি আপনাকে এ টু জেড দিচ্ছি, আমি আপনার সাথে ইজিলি মিট করতে পারবো ভালোভাবে। মিট করলে আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং আরো বেশি হবে। এমন আন্ডারস্ট্যান্ডিংটা না ভালো আপনাকে হয় রাইট হ্যাঁ আরো রাইট। অনেক বেশি আমার কাছ থেকে সার্ভিস নিতে হবে। আমি সবাইকে বলি ভাই আমার সার্ভিসের মূল্যটা একটু বেশি, আপনি এনাদার যে কোনো কারোর কাছ থেকে নেন, কোনো প্রবলেম নাই, বাট প্রপারলি শুরু করেন, কেন প্রবলেম। এই হচ্ছে অবস্থা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলছে আপনাদের দোয়ায়। আমি 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 অলরেডি চেক করছি, আরো অনেকগুলো চেক করছি, দেখছি আমি। আমারও তো সাধারণত কম্পিউটারই থাকা হয় সবসময়, আমি যখন জবে ছিলাম আর কি। জবটা সার্চে জাস্ট এই 2টা মাস আর কি। আমার অফিস ছিল বনানীতে। বনানীতে আপনার এবিসি টাওয়ারের পাশের বিল্ডিংই ছিল। তো মানে আমার যে মার্চেন্ডাইজিং লাইফ, এই লাইফে আমার হচ্ছে 2010 থেকে। হ্যাঁ অনেক এর দিন, লং মধ্যে টাইম। হ্যাঁ, এর মধ্যে আমার 2005-এ আমি আবার সিঙ্গাপুরেও ছিলাম। সিঙ্গাপুর থেকে আবার ব্যাক করে আমি এই লাইনেই ঢুকি। যাই হোক, এখন আমি উত্তরা উত্তরা থেকে আমার তো মিরপুর 11:30, 11:30 থেকে উত্তরা আপনার এই দিয়াবাড়ি হ্যাঁ মাত্র কাছে। 5 মিনিট লাগবে। মেট্রো রেলে মাত্র 5 মিনিট লাগে। যাই হোক, এখন যেটা হচ্ছে মানে আমি অন্যান্য গুলো দেখছি, অনেক ভিডিও দেখছি। আপনার এই যে ইব্রাহিম এলএলসি আছে, তারপরে আরো হিউজ, মনেও থাকে না এগুলা। অনেক লাইক ভিডিও দেখছি আমি। ইব্রাহিম এলএলসি আমার জানা মতে তার কোর্স গুলো ভালো আমি যতটুকু শুনলাম। আর হ্যাঁ তার সাপোর্ট সিস্টেমটা নাকি হচ্ছে অনেক খারাপ, কারণ আমার কাছে 2 জন স্টুডেন্ট আসছে, তারা হচ্ছে এখনো কোর্স করবে। লাইক গত মাসেও তাদেরটা কমপ্লিট করাইছে। তো তারা হচ্ছে বলতেছে যে ভাই আমরা মোটামুটি শিখতে পারছি বাট শুরু করতে পারতাছি না, কেন সাপোর্ট পাচ্ছি না। আজকে তাকে টেক্সট করতেছি, সে মনে করেন 10 দিন 5 দিন পরে রিপ্লাই করতেছে। তো এইটাই হচ্ছে নাকি তার একটা ব্যাড ইফেক্ট, হুম, এর বাইরে তেমন এইটা কোনো এইটা প্রবলেম নাই। রাইট, এইটা হওয়াটা খুবই স্বাভাবিক। কেননা কথা হচ্ছে সে এখন এক জাস্ট ইয়ং ইয়ং ছেলে, 25 ইয়ার্স আর 24। মানে সে এখন এদিক সেদিক আর হিউজ টাকা কামাইছে। এখনো তার যেসব স্টোরে যেসব মানে মিলিয়ন ডলারের উপরে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক। তো এই সব কারণে তার লাইফস্টাইল এখন টোটালি ডিফারেন্ট। সে 10 দিন পরে এই দেবে, এটাই স্বাভাবিক। মানে আমি এইসব কিছু চিন্তা ভাবনা করি, এবং আমি যেহেতু আপনাকে দেখলাম যে আপনি 1-to-1 একটা সার্ভিস দিচ্ছেন, দিস ইজ গুড। ওর ইব্রাহিম যেটা করতেছে সেটা জাস্ট সেল করতেছে আর কি, আর কিছু না। সেল করতেছে, ভিডিও হ্যাঁ, করতেছে। সেল করতেছে, তবে ওর কোর্স গুলো সাজানো আছে। আমিও দেখলাম এটা খুব সাজানো আছে, কোনটার পর কি, কোনটার পর কি, কোনটার পর কি। এখন কথা হচ্ছে কোর্স সাজানো থাকবে, এটা স্বাভাবিক। যদি সেল করে কেউ, অবশ্যই সাজানো থাকবে। এবং সবকিছু অন্যান্যগুলোও রেডি দেখলাম, করে রাখতে অন্যান্যগুলো হবে। সবচেয়ে যেটা দেখলাম যে যদি কোনো প্রবলেম হয়, দেন ইউ মানে সেন্ড SMS টু হোয়াটসঅ্যাপ, এন্ড আওয়ার টিম উইল বি রিপ্লাই। হ্যাঁ, এই হচ্ছে জিনিসটাই আমার জাস্ট। কাছে ভালো লাগতেছে না, টিম উইল বি রিপ্লাই, যেটা আমি আপনাকে দেখলাম যে আপনি রিপ্লাই দেবেন, এইটা আমার কাছে ভালো আমি লাগছে। আমি আমি আমার কথা হচ্ছে ঠিক আমি আছে। এখন দেখা যাচ্ছে আপনার একজনকে টিম নাই। শিখাইলাম। আমি মনে করি আপনার টিম এখনো হয় নাই। আমার টিম, আমি টিম করতে চাচ্ছি না, লাইক হচ্ছে আমাকে এখন অফার আছে যে রাইট ভাই রাইট আমি রাইট। এগুলো ম্যানেজ করি। আমি ভাই 5 বছর যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে, আমি যাকে 6 মাস শিখাইছি ও আপনাকে কি, ও আপনি আপনি একটা কোশ্চিন করেন, ও ও হতভম্ব হয়ে যাবে, যেটা তো আমি নিজেই জানি না।
এখন আমার হুম হুম এক্সপিরিয়েন্সে আপনি যে কোনো টাইপের কোশ্চেন করলে আমি সেটা অ্যান্সার করতে পারবো, কিন্তু ও তো পারবে না, হুম তাহলে দেখা যাচ্ছে ও হুম। কিভাবে আমার বিজনেস ট্যাকেল করবে? রাইট রাইট। আর আমার এত ওইটার তো কারণে। বেশি দরকার নাই। আমার দেখা যাচ্ছে কি মেন্টরশিপটা হচ্ছে আমি যেহেতু অনেকদিন যাবত একটা পরকে দিয়ে আসছি, সেই জন্য আমি এটা নিচ্ছি। বাট এর বাইরে আমার যে এই যে যেমন আমি এই যে স্টোরটা আছে সেইবার ফেভার এলএলসি, এর সাথে আরো একটা আছে এই যে লাইক হচ্ছে নিচে আছে আদা দ্বারা, বা অন্যান্য স্টোর আছে, লাইক আরেকটা যদি ওপেন করি, তো এইগুলো কিন্তু আমার সবগুলো নিজের স্টোর না। লাইক আমার টিম আছে, 10 থেকে 12 জন পোলাপান কাজ করে, সবাই স্টোর ম্যানেজ করে, প্রোডাক্ট খুঁজে কাজ করে, কাজ করার জন্য আমার টিম আছে। বাট এই মেন্টরশিপ সাপোর্ট টাপোর্ট দেওয়ার জন্য ভাই আমার কোনো টিম নেই, ওটা আমি নিজে একমাত্র। এই আমার ভালো লাগছে যে মেন্টরশিপটা, আমি চাই যে 1 to 1 ইট উইল বি বেটার, কারণ যদি আমি কোনো ফেস এনি প্রবলেম দেন আই উইল গেট দ্য সলিউশন। ইফ অ্যাট ওয়ান্স তো যদি না পাই, নো প্রবলেম, বাট হোপফুলি উইল গেট অ্যাজ অ্যাজ সোন সুন অ্যাজ অ্যাজ পসিবল, পসিবল। লাইক হচ্ছে হয়তো আমি ফ্রি রাইট থাকলেই হচ্ছে আমি এনি টাইম হচ্ছে আমি যখন ফ্রি থাকি, লাইক হচ্ছে এই যে আমি কোর্স করাইতেছি, এখন একটা মেসেজ আসলে আপনার এটা শেষ করে আমি তাকে রিপ্লাই করবো। রাইট But রাইট আমি রাইট। লাইক না না, আমি তা কিন্তু তো আমি অবশ্যই। কিন্তু সপ্তাহে 7 দিন কোর্সও করাই না, আমি জাস্ট 3 দিন করাই সপ্তাহে, হুম শনি সোম হুম হুম বুধবার। জাস্ট 5 জন মানুষকে আমি ইজিলি, দেখা যাচ্ছে 1 মাসে 5 জন আমি ইজিলি হ্যান্ডেল করতে পারবো। আমি কিন্তু এরকম না যে 50 জনের মেসেজ আসতেছে আমি তাদের হ্যান্ডেল করতে পারবো না, আমি এই জন্য নেই না। আমি লাইফ কালকেও আমাকে, কালকে না পরশুদিন একজন বলতেছে ভাই আপনি একটা কাজ করেন, আপনি এটাকে বড় ভাবে মার্কেটিং করেন, এটা ওইটা পেইড মার্কেটিং। আমি ভাই আমার দরকার নেই, আমার 5 তো মান্থলি আমি 5 জনের পরেও আমি ক্লায়েন্ট ছেড়ে দিচ্ছি। লাইক এই 7টার একটা হুম হুম শিডিউলই হুম। খালি ছিল, এখন ফুল হয়ে গেছে। লাইক আমি চাইলেও এই মাসে কি করতে পারবো না, নতুন একজনকে নিতে পারবো না। বাট আসবে কিন্তু 100%, দেখা যায় 2-4 দিনের ভিতরে কেউ না কেউ knock দিবে। বাট অবশ্যই। আমার দরকার নেই, আমি মার্কেটিং কি জন্য করবো, আমার তো লাগতেছে না। আর আমি হুম, সাপোর্টও না দিতে পারবো না 10-15 জনকে। আর এটা হচ্ছে আমার নিজের কাজ আছে, প্রোডাক্ট আছে, শিপিং আছে, মানে হিউজ কাজ আছে, আমার আর দরকার নাই, যে কারণে আমি এটাই হ্যাপি, আমি ওকে পারফেক্ট। বুঝতে পারি। আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে আমি আমার যে এলএলসি করার জন্য মানে আমার কি কি মানে ই পেপারস দরকার? ফার্স্ট টাইম হচ্ছে আপনার পাসপোর্ট দরকার পড়বে স্ক্যান করা, অ্যান্ড হচ্ছে এলএলসির জন্য অনলি পাসপোর্ট এনাফ, আর কিছু দরকার পড়বে না, বাকি সবকিছু কিনে নিতে হবে। আর যখন হচ্ছে এলএলসি হয়ে যাবে, ইআইএন হয়ে যাবে, ইআইএন লেটারটা চলে আসবে, তখন হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা লাগবে। যে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনার স্যালারি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। এই দুইটা ব্যাংক জিনিসই স্টেটমেন্ট কি লাগবে ইন অনলি। বাংলাদেশের ব্যাংকের স্টেটমেন্ট? বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্ট, যে কোনো ব্যাংকের একটা স্টেটমেন্ট হলেই হবে। আর ইন্টারন্যাশনাল আচ্ছা, ব্যাংক বিজনেস যেগুলো আছে সেগুলো ইআইএন আসার পর আমরা নিজেরাই ওপেন করব। ওটা লাইক আমরা আপনি, নিজে আমি না, কিনে। আপনি যার কাছ থেকে আপনি সাপোর্ট নিবেন, লাইক হচ্ছে প্যাকেজ নিবেন, সে হচ্ছে আপনাকে সবকিছু রেডি করে দিবে। না, প্যাকেজ আমি অন্য কোথাও যাবো না, আমি আপনার কাছ থেকেই নিব। আপনি আমাকে একটু হেল্প না করবেন আর কি, প্যাকেজের ব্যাপারে, সবকিছুর ব্যাপারে। না, ভাই, আমি অন্য কোথাও আপনি আমার কাছ শুনেন থেকে প্যাকেজ, হ্যাঁ। আমি বলি আপনার কাছে প্যাকেজ নিয়ে না, আমি এরপরে আপনি কোর্স নিয়েছেন, আমি 100% দায়বদ্ধ আপনাকে হেল্প করার জন্য, এনি টাইপের প্রবলেমের জন্য, যেটা লিগেল কথা। না, আমি আমি হচ্ছে কি আমি বেশি ই করবো না আর কি, এদিকে যাবো না ওদিকে যাবো, এত দূর বেশি দূর যাবো না আর কি, ব্যাপারটা বুঝছেন? আমি চাই যে জি কোনো জি। মানে আই আই ওয়ান্ট টু বিলিভ সামওয়ান, এবং এটা আমি সবসময় করতে চাই। আমি আজকে আপনার সাথে, কালকে আরেকজনের সাথে, পরশুদিন আরেকজনের সাথে, আমি এটা চাই না। আমার কথা হচ্ছে আমি যাকে বিলিভ করবো আমি ওকে। তার কাছেই যাবো। ইনশাল্লাহ, তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, আমরা ওদিন প্রপারলি ক্লাস শুরু করবো। আমার হচ্ছে তিন বৃহস্পতিবার মিনিট বুধবার? পরে সরি বুধবার, বুধবার। হুম। তো আমি একটু পরে হচ্ছে আমাকে আরেকটা ক্লাসে জয়েন করতে হবে, তো আপাতত আর কথা বলতে পারছি না। তো দেখা ওকে হচ্ছে ওকে, নো নেক্সট প্রবলেম। ক্লাসে, যেহেতু আজকে আমাদের আর কোনো বিষয় জানারও নাই। তো নেক্সট ক্লাসে হুম হুম। ইনশাল্লাহ আমাদের দেখা হবে। অ্যান্ড ভিডিওগুলো নিয়ে আপনি পেয়ে যাবেন নেক্সট ক্লাস থেকে, প্রতিটা ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হবে, আপনার কাছে কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ। ওকে ওকে ওকে। ওকে, আর আসসালামু আজকে আলাইকুম। কি, আর একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বলেন। মানে কেটে যাবে আজকে কি, মেবি। ও ফিরছেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইটস ওকে, নো 40 মিনিট। প্রবলেম, ঠিক আছে তো। আচ্ছা, সি আমি ইউ। আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি, প্রবলেম নাই, আমি কল দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে, ওকে। ওকে ওকে, ঠিক আছে ভাই।